সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি তোমাদের সাথে আলোচনা করব আজকে তোমাদের 16 থেকে 18 থেকে 20 নাম্বার পেজ। আজকে তোমাদের সাথে আলোচনা করব 18 থেকে 20 নাম্বার পেজ। চলো আমরা দেখি 18 নম্বর পেজে কি আছে। আমরা দেখতে পাচ্ছি ছবিতে কতগুলো ব্লক আছে, এবং কি 2 নম্বরে কিছু কি সংখ্যা দেওয়া আছে। চলো আমরা বক্সে কতগুলো 10,000, কতগুলো 1,000, কতগুলো 110 এবং 1 আছে, এগুলো আমরা দেখে নিই। আমরা এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন কালার করে দেওয়া আছে, বিভিন্ন কালার। আমরা এই কালার অনুযায়ী কি আমরা কি এটা বের করতে পারবো। তোমরা এটা কি দেখো, তোমরা বের করে নাও এটা। আমরা 3 নাম্বার থেকে শুরু করব। এখন 3 নাম্বারে দেওয়া আছে 30,605 অঙ্কে লিখি। তো আমরা শুরু করছি এখন 3-এর 1। বলা আছে 30,000 30,605। 2 নম্বরে দেওয়া আছে 57,563। 57, চলো আমরা অঙ্কে লিখে ফেলি 57,563। বোঝা যাচ্ছে? আমরা এখন 3 নাম্বার লিখি। 3 নাম্বারে কি চেয়েছে? 87,007। 87,000। তোমরা তোমাদের খাতায় উঠে নাও। তোমরা খাতায় উঠে নাও, জলদি তোমরা খাতায় উঠে নাও। এখন আমরা 4 নাম্বারটি করব। 4 নাম্বারে কি চেয়েছে? 8টি হাজার ও 4টি 1,000 দ্বারা গঠিত সংখ্যা। আমরা জানি 8টি হাজার, 8টি 10,000, 8টি 10,000 সমান হচ্ছে 80,000। 4টি 1,000, 4,000। তাহলে সংখ্যাটি, সুতরাং সংখ্যাটি হবে 84,000। সুনামণিরা, তোমরা বুঝতে পেরেছ? সংখ্যাটি হবে কি 84,000। 8টি 10,000 ও 4টি 1,000 দ্বারা গঠিত সংখ্যা আমাদেরকে বের করতে বলেছে। তাহলে আমরা কি লিখলাম? 8টি 10,000 ইকুয়াল টু কি 80,000 ও 4টি 1,000 ইকুয়াল টু কি 4,000, অর্থাৎ সংখ্যাটি হচ্ছে 84,000। পরবর্তী 5 নম্বর অঙ্কটিতে আমাদেরকে চেয়েছে 8টি 10,000, 9টি 1,000 ও 9টি 1 দ্বারা গঠিত সংখ্যা। 9টি 1 দ্বারা গঠিত সংখ্যা। তো আমরা কি এটাও কি আমরা এভাবে কি সেম আমরা কি করে ফেলবো। তো তোমরা 5 নাম্বার এবং 6 নাম্বার তোমাদের বাড়ির কাজ রইলো, তোমরা এগুলা করে আমার কমেন্টে কি জানাবে। আমরা পরবর্তী পেজে দেখতে পাচ্ছি 19 নাম্বার পেজে সঠিক উত্তরের পাশের টিক চিহ্ন দিই। এখানে আমাদের বেশ কয়েকটি অঙ্ক দেয়া আছে, 6টি অঙ্ক দেয়া আছে। এই 6টি অঙ্ক নিয়ে আমরা কি আলোচনা করব। এখানে প্রথমটা দেয়া আছে 1 অযুত কত অঙ্ক বিশিষ্ট সংখ্যা। আমরা জানি 1 অযুত ইকুয়াল টু কি, ইকুয়াল টু 10,000। 1 অযুত ইকুয়াল টু 10,000, অর্থাৎ কি 1 অযুত 5 অঙ্ক বিশিষ্ট। 5 অঙ্ক বিশিষ্ট, 5 অঙ্ক বিশিষ্ট।
এক অযুত 5 অঙ্ক বিশিষ্ট। এক অযুত হচ্ছে কি 5 অঙ্ক বিশিষ্ট। এক অযুত 5 অঙ্ক বিশিষ্ট। 2 নম্বরে বলা আছে নিচের কোনটি বৃহত্তম সংখ্যা। নিচের কোনটি বৃহত্তম সংখ্যা 2 নম্বরে বলা আছে নিচের কোনটি বৃহত্তম সংখ্যা। তো আমাদেরকে এখানে কি 4টি সংখ্যা দেওয়া আছে। 4টি সংখ্যার মাঝে প্রথমটি হচ্ছে 78, 29, 78, 22। পরে দেওয়া আছে 79, 82, 79, 28। আমাদেরকে বড় এবং ছোট নির্ণয় করার ক্ষেত্রে আমাদেরকে কি প্রথমে কি একক, দশক, শতক, হাজার, হাজারটা কি হাজারের গুলা কি মিলাতে হবে। আমরা দেখতে পাচ্ছি হাজারের প্রত্যেকটি অঙ্ক কি সমান। হাজারের প্রত্যেকটি অঙ্ক সমান, তার মানে কি হাজার দিয়ে এখন কি বিবেচনা করা যাবে না, আমাদেরকে শততে চলে আসতে হবে। শততে আমরা দেখতে পাচ্ছি এখানে প্রথম দুইটাতে 8 আছে, পরবর্তী দুইটাতে কি 9 আছে। তো আমরা প্রথম দুইটা ছোট, পরবর্তীতে আমরা নিচের দুইটার সাথে তুলনা করব। এই দুটাতে দেখা যাচ্ছে আমাদের শতের ঘরে 9 আছে, অর্থাৎ কি দশকের ঘরে যেটা বড় ওইটা নিতে হবে। তার মানে কি এটা হচ্ছে কি সবচেয়ে বড়। এখন আমরা 4 নম্বরে দেখতে পাচ্ছি 4টি সংখ্যা দেওয়া আছে, বড় থেকে ছোট ক্রমান্বয়ে সাজাতে বলেছে। আমরা সেম কি 4 নম্বরটিও কি এভাবেই আমরা যে পদ্ধতিতে এটা শিখলাম আমরা 2 নম্বর অঙ্কটি 4 নম্বরটা সেম